ইতালিতে কাজ করার সময় বস কি বলছেন সব সময় কি বুঝতে পারেন? আজ শিখবেন ১৬টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য, যা কর্মক্ষেত্রে প্রায় প্রতিদিনই শোনা যায়। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম বাক্য, এই কাজটি দ্রুত শেষ করুন। এটির ইতালিয়ান ভাষায় কি বলা হয় বলুন তো? এটি ইতালিয়ান ভাষায় আমার সাথে বলুন। ফিনিস্কা কুয়েস্তো লাভোরো ভেলোচেমেন্তে। ফিনিস্কা কুয়েস্তো লাভোরো ভেলোচেমেন্তে অর্থ এই কাজটি দ্রুত শেষ করুন। কাজের চাপ বেশি থাকলে বস দ্রুত কাজ শেষ করতে এই কথাটি বলতে পারেন। তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ দুটি শব্দার্থ রেখেছি। ফিনিস্কা অর্থ শেষ করুন, ফিনিস্কা অর্থ শেষ করুন, আর ভেলোচেমেন্তে অর্থ দ্রুত, ভেলোচেমেন্তে অর্থ দ্রুত। পুরো বাক্যটির মধ্যে এই গুরুত্বপূর্ণ দুটি শব্দই আমি শিখিয়েছি, বাকিগুলো আপনারা বাক্য থেকে শিখে নেবেন। পরের বাক্যটি হলো, এই বাক্সগুলো এখানে নিয়ে আসুন। এটার ইতালিয়ান ভাষায় কি বলতে হবে বলুন আমার সাথে। পোর্তি কোয়েস্তে স্কাতোলে কুই। আবার বলুন, পোর্তি কোয়েস্তে স্কাতোলে কুই। পোর্তি কোয়েস্তে স্কাতোলে কুই অর্থ এই বাক্সগুলো এখানে নিয়ে আসুন। গুদাম বা দোকানে মালপত্র সরাতে এই বাক্যটি ব্যবহার করা হয়। আমি এখানে দুটি শব্দার্থ রেখেছি। পোর্তি অর্থ নিয়ে আসুন, পোর্তি অর্থ নিয়ে আসুন। এরপরে রয়েছে এসকাতোলে। এসকাতোলে অর্থ বাক্সগুলো, এসকাতোলে অর্থ বাক্সগুলো। তাহলে পোর্তি কোয়েস্তে এসকাতোলে কুই। পোর্তি কোয়েস্তে এসকাতোলে কুই অর্থ এই বাক্সগুলো এখানে নিয়ে আসুন। এবার পরের বাক্যটি দেখুন, আগে এই কাজটি করুন। এটার ইতালিয়ান বাক্য হবে ফাসা প্রিমা কোয়েস্তো লাভোরো। ফাসা প্রিমা কোয়েস্তো লাভোরো অর্থ আগে এই কাজটি করুন। একাধিক কাজ থাকলে কোন কাজ আগে করতে হবে তা বোঝাতে এই বাক্যটি বলা হয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে। প্রথমটি হচ্ছে ফাচ্চা। ফাচ্চা অর্থ করুন, ফাচ্চা অর্থ করুন বা কাজটি করেন। এরপরে রয়েছে প্রিমা। বলুন তো প্রিমা অর্থ কি? প্রিমা অর্থ আগে, প্রিমা অর্থ আগে। এবার পরের বাক্যটি দেখুন, এটি আবার পরীক্ষা করুন। এর ইতালিয়ান বাক্য কি হবে বলুন আমার সাথে। কন্ট্রোলি দি নুওভো কোয়েস্তো। কন্ট্রোলি দি নুওভো কোয়েস্তো এর অর্থ এটি আবার পরীক্ষা করুন। কোনো ভুলের সম্ভাবনা থাকলে আবার চেক করার জন্য বলতে হয়, তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ হলো কন্ট্রোলি। কন্ট্রোলি অর্থ পরীক্ষা করুন। বলুন তো কন্ট্রোলি অর্থ কি? পরীক্ষা করুন। এর পরে রেখেছি দি নুওভো। এর অর্থ কি বলুন তো? দি নুওভো অর্থ আবার, দি নুওভো অর্থ আবার। এখন আসছে কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা কিছু বাক্য। চলুন দেখা যাক কি আছে এখানে। সাবধানে কাজ করুন। সাবধানে কাজ করুন এর ইতালিয়ান বাক্য কি হবে বলুন তো? লাভোরি কন আত্তেনসিওনে। আমার সাথে বলুন, লাভোরি কন আত্তেনসিওনে। লাভোরি কন আত্তেনসিওনে অর্থ সাবধানে কাজ করুন। ঝুঁকিপূর্ণ কাজের সময় সতর্ক থাকার জন্য বলতে গিয়ে এই কথাটি বলা হয়। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি, সেটা হলো আত্তেনসিওনে। আত্তেনসিওনে অর্থ কি বলুন তো? সতর্কতা। আত্তেনসিওনে অর্থ সতর্কতা। এবার পরের বাক্যটি দেখুন, এই অংশটি পরিষ্কার করুন। মানে এই জায়গাটি পরিষ্কার করুন বা এই অংশটি পরিষ্কার করুন। এটার ইতালিয়ান বাক্য হবে বলুন আমার সাথে, পুলিস্কা কুয়েস্তা পারতে। পুলিস্কা কুয়েস্তা পারতে। পুলিস্কা কুয়েস্তা পারতে অর্থ এই অংশটি পরিষ্কার করুন। কাজের জায়গা বা মেশিন পরিষ্কার করতে বলা হলে এই বাক্যটি ব্যবহার করা হয়। এখানে আমি দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি। একটা হচ্ছে পুলিস্কা। পুলিস্কা অর্থ কি বলুন তো? পরিষ্কার করুন। আর পারতে অর্থ অংশ, পারতে অর্থ অংশ। পুলিস্কা কুয়েস্তা পারতে অর্থ এই অংশটি পরিষ্কার করুন। এখন পরের বাক্যটি হলো, এখানে অপেক্ষা করুন। এখানে অপেক্ষা করুন এটার ইতালিয়ান বাক্য কি হবে? আসপেত্তি কুই। বলুন, আসপেত্তি কুই। আসপেত্তি কুই। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলতে এই বাক্যটি ব্যবহার করেন।
তো এখানে গুরুত্বপূর্ণ একটি শব্দার্থ রয়েছে, সেটি হলো আসপেত্তি। চেষ্টা করুন তো বলতে পারেন কিনা আসপেত্তি শব্দের অর্থ কি। আসপেত্তি শব্দের অর্থ অপেক্ষা করুন। হ্যাঁ, এবার পরের বাক্যটি হলো এই নথিটি পড়ুন। এই নথিটি পড়ুন এর ইতালিয়ান বাক্য কি হবে আমার সাথে বলুন। লেজ্জা কুয়েস্তো ডকুমেন্তো। লেজ্জা কুয়েস্তো ডকুমেন্তো। লেজ্জা কুয়েস্তো ডকুমেন্তো অর্থ এই নথিটি পড়ুন। নিয়ম বা তথ্য বুঝতে কোনো ডকুমেন্ট পড়তে বলা হয়, তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। এখানে আমি দুটি শব্দার্থ রেখেছি, একটি হলো লেজ্জা। বলুন তো লেজ্জা অর্থ কি। লেজ্জা অর্থ পড়ুন বা পড়েন, আর ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট। ডকুমেন্ট অর্থ ডকুমেন্ট। তাহলে লেজ্জা কুয়েস্তো ডকুমেন্তো অর্থ এই নথিটি পড়ুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। পরের বাক্যটি হলো আমাকে পরে রিপোর্ট দিন। এটার ইতালিয়ান বাক্য আমার সাথে বলুন। মি দিয়া ইল রাপ্পোর্তো দোপো। মি দিয়া ইল রাপ্পোর্তো দোপো। মি দিয়া ইল রাপ্পোর্তো দোপো অর্থ আমাকে পরে রিপোর্ট দিন। কাজ শেষ হওয়ার পর ফলাফল জানাতে বলার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। মানে কাজ শেষ হয়ে গেলে আমাদের কিন্তু কাজটা কিভাবে হলো, কেমন হলো, কতটুকু হলো এটা জানানোর, বসকে জানাতে হয়, তো সেটাকেই বলা হয় রিপোর্ট। তো এখানে আমি একটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি, সেটি হলো রাপ্পোর্তো। রাপ্পোর্তো অর্থ, রাপ্পোর্তো অর্থ কি রিপোর্ট। রাপ্পোর্তো অর্থ রিপোর্ট। পরের শব্দটি হলো এই তালিকাটি অনুসরণ করুন। এটার ইতালিয়ান ভাষায় বলতে হবে সেগুয়া কুয়েস্তা লিস্তা। বলুন সেগুয়া কুয়েস্তা লিস্তা। সেগুয়া কুয়েস্তা লিস্তা অর্থ এই তালিকাটি অনুসরণ করুন। অনুসরণ মানে কি মেনে চলা। ধাপে ধাপে কাজ করতে হলে এই নির্দেশনা দেওয়া হয়, তখন এই বাক্যটি বলতে হয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে, একটা হচ্ছে সেগুয়া অর্থ অনুসরণ করুন। সেগুয়া অর্থ অনুসরণ করুন। আর লিস্তা অর্থ তালিকা। লিস্তা অর্থ তালিকা। তাহলে সেগুয়া কুয়েস্তা লিস্তা অর্থ এই তালিকাটি অনুসরণ করুন। এবারের বাক্যটি হলো মেশিনটি বন্ধ করুন। এর ইতালিয়ান বাক্য কি হবে। স্পেনগা লা মাক্কিনা। স্পেনগা লা মাক্কিনা। স্পেনগা লা মাক্কিনা অর্থ মেশিনটি বন্ধ করুন। কাজ শেষে বা নিরাপত্তার জন্য মেশিন বন্ধ করতে বলা হয়, তখন এই বাক্যটি বলা হয়। তো এখানে আমি দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি। প্রথমটি হলো স্পেনগা অর্থ বন্ধ করুন। স্পেনগা অর্থ কি বন্ধ করুন। আর মাক্কিনা অর্থ সবাই জানেন, এটা সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেন বলুন তো এটা কি হবে। মাক্কিনা অর্থ মেশিন। এবার পরের বাক্যটি হলো এই তথ্যটি মনে রাখুন। এর ইতালিয়ান বাক্য হবে রিকর্দি কুয়েস্তা ইনফরমাzione। রিকর্দি কুয়েস্তা ইনফরমাzione। রিকর্দি কুয়েস্তা ইনফরমাzione অর্থ এই তথ্যটি মনে রাখুন। এবার দেখুন এখান থেকে দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি রেখেছি। প্রথমটি হলো রিকর্দি। রিকর্দি অর্থ মনে রাখুন। রিকর্দি অর্থ মনে রাখুন। আর ইনফরমাzione অর্থ তথ্য। ইনফরমাzione অর্থ কি তথ্য। গুরুত্বপূর্ণ নিয়ম বা তথ্য মনে রাখতে এই বাক্যটি বলা হয়। শেষের বাক্যগুলো কর্মক্ষেত্রে খুবই কাজে লাগে, মিস করবেন না। তো এবারের বাক্যটি হলো আজকের কাজ শুরু করুন। এর ইতালিয়ান বাক্য কি হবে বলুন তো। ইনিজি ইল লাভোরো দি অজ্জি। ইনিজি ইল লাভোরো দি অজ্জি। ইনিজি ইল লাভোরো দি অজ্জি অর্থ আজকের কাজ শুরু করুন। দিনের শুরুতে কাজ শুরু করতে বলা হলে এই বাক্যটি ব্যবহার করা হয়। এখানে আমি একটি শব্দার্থ রেখেছি, সেটা হচ্ছে ইনিজি। ইনিজি অর্থ কি বলুন তো। ইনিজি অর্থ শুরু করুন। ইনিজি অর্থ শুরু করুন। পরের বাক্যটি হলো সঠিক জায়গায় রাখুন। এর ইতালিয়ান বাক্য হবে মেত্তা কুয়েস্তো আল পোস্তো জুস্তো। মেত্তা কুয়েস্তো আল পোস্তো জুস্তো অর্থ সঠিক জায়গায় রাখুন। জিনিসপত্র গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে বলা হলে এই বাক্যটি বলতে হয়। এখানে আমি দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি, একটি হলো মেত্তা। মেত্তা অর্থ কি বলুন তো রাখুন। মেত্তা অর্থ রাখুন। এরপরে রয়েছে পোস্তো জুস্তো। পোস্তো জুস্তো অর্থ সঠিক জায়গায়।
পোস্তো জুস্তো অর্থ সঠিক জায়গায়, তাহলে মেত্তা কুয়েস্তো আল পোস্তো জুস্তো অর্থ সঠিক জায়গায় রাখুন। পরের বাক্যটি হলো দয়া করে সময় মতো আসুন। এর ইতালিয়ান বাক্য কি হবে? আরিভি পুন্তুয়ালে পের ফাভোরে। আরিভি পুন্তুয়ালে পের ফাভোরে। বলুন, আরিভি পুন্তুয়ালে পের ফাভোরে অর্থ দয়া করে সময় মতো আসুন। কর্মস্থলে নির্ধারিত সময় উপস্থিত হতে বললে এই কথাটি বলা হয়। এখান থেকে আমি একটি শব্দার্থ রেখেছি গুরুত্বপূর্ণ, সেটি হলো পুন্তুয়ালে অর্থ কি বলুন তো? পুন্তুয়ালে অর্থ সময় মতো। ইতালিতে থাকা বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। পরের বাক্যটি হলো আজ খুব ভালো কাজ করেছেন। এর ইতালিয়ান বাক্য হবে আ লাভোরাতো মোলতো বেনে ওজ্জি। আ লাভোরাতো মোলতো বেনে ওজ্জি। আ লাভোরাতো মোলতো বেনে ওজ্জি অর্থ আজ খুব ভালো কাজ করেছেন। বস যখন কারো কাজের প্রশংসা করেন তখন এই বাক্য বলেন। এখান থেকে আমি দুটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি, সেটি হলো লাভোরাতো অর্থ কি? কাজ করেছেন। এরপরে রেখেছি মোলতো বেনে। মোলতো বেনে মানে আমার মনে হচ্ছে এটা খুব সহজ, আমার শিক্ষার্থী যারা আছে তাদের কাছে এটা খুব সহজ। বলুন তো, মোলতো বেনে অর্থ খুব ভালো। হ্যাঁ, মোলতো বেনে অর্থ খুব ভালো। প্রতিদিন একটু একটু করে ইতালিয়ান শিখুন। আজকের লেসন এখানেই শেষ। পরের ভিডিওতে আবার নতুন ইতালিয়ান লেসন নিয়ে দেখা হবে। তো একটি প্রশ্ন আপনাদের কাছে, এর পরের লেসনটি আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান বা শুনতে চান বা শিখতে চান সেটি কমেন্টে লিখলে আমি কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের লেসনে।